মোহাম্মদ হুমায়ুন কবির, উপসর্গের কৃষি কর্মকর্তা। আজকে আমি দাঁড়িয়ে আছি আমের একটি ব্ল্যাক স্টোন জাতের গাছের নিচে। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমের পাতা কাটা উইভিল পোকা কীভাবে ক্ষতি করে এবং এর দমন প্রক্রিয়া। তো প্রথমে আমরা জানার চেষ্টা করি উইভিল পোকা কীভাবে ক্ষতি করে। আমের উইভিল পোকা মূলত আমের যে কচি পাতা বের হয় সেই কচি পাতার নিচের দিকে মধ্যশিরার দুই পাশে ডিম পাড়ার পরে সে বোটা বরাবর এভাবে কেটে দেয়, যেন পাতাটা মাটিতে পড়ে গিয়ে মাটিতে তার ডিমটা থেকে বংশবিস্তার করতে পারে। তাহলে এটা দমন প্রক্রিয়া হচ্ছে, যখন কচি পাতা বের হবে সেই মুহূর্তে ফেনোট্রোথিয়ন জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে বিকালবেলা গাছকে ভিজিয়ে স্প্রে করতে হবে, অথবা কার্টাপ জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে, অথবা কার্বারিল জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। বিকালবেলা কেন স্প্রে করতে হবে? এই পোকাটা একটি নিশাচর প্রাণী, যেহেতু এরা রাত্রে কাটে, এই জন্য আমাদেরকে যদি বিকালবেলা গাছটাকে ভিজিয়ে স্প্রে করতে পারি তাহলে এই পোকার আক্রমণ অনেকাংশেই কমে যাবে। এই পোকার আক্রমণে অনেক সময় গাছ পাতা শূন্য হয়ে যেতে পারে, যার কারণে পরবর্তীতে ফল ফুল কম আসে। তো এই পোকা থেকে আরও আক্রমণ কম করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে, প্রত্যেক বছরে নির্দিষ্ট সময় পর পর গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, গাছের অবাঞ্ছিত ডালপালা কেটে দিতে হবে, এবং আমের মুকুল ঝরে যাওয়ার পরে বা আম খাওয়ার শেষে মুকুলে যে অবশিষ্ট শীষগুলো থাকে সেসব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি আমাদের গাছটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং নিয়মিত নির্দিষ্ট দিন পর পর আমরা আমাদের অনুমোদিত কীটনাশকগুলো ব্যবহার করতে পারি, তাহলে এই পাতা কাটা উইভিল পোকা দমন করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।